ঈশান তার বন্ধুদের সামনে গিটার বাজিয়ে গান করতে থাকলে কুমকুম বাইরে থেকে ঈশানের গান শুনে খুশি হয়ে যায়। এরপর আশিস কুমকুমকে দেখে নিয়ে ভেতরে ডাকে। তারপর কুমকুম ভেতরে আসলে সবাই মিলে কুমকুমকে নাচ করার জন্য রিকোয়েস্ট করলে কুমকুম রাজি হয় না। সেই মুহূর্তে শার্লি এসে বলে, ও তো গ্রামের মেয়ে, ও পারবে নাকি? আমি তো বিদেশে থাকতে রোজ ব্যালে ডান্সের ক্লাসে যেতাম। পাশ থেকে শাহরু কুমকুমকে নাচের জন্য আবার রিকোয়েস্ট করলে কুমকুম বলে, ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। তারপর ঈশান গিটার বাজিয়ে গান করলে কুমকুম সেই তালে তালে নাচ করতে থাকে। নাচ শেষ হয়ে গেলে সবাই কুমকুমের খুব প্রশংসা করে। তখনই ঈশানের কাকুন কুমকুমকে বলে, তোমার মধ্যে আর কি কি গুণ আছে বলো তো? কুমকুম বলে, আমি যা দেখি তাই শিখে যাই। আমাদের গ্রামে যখন যাত্রা নাটক হতো আমি খুব মন দিয়ে দেখতাম নাচ গান, তার থেকেই শিখেছি। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এরপর ঈশানের বন্ধুরা সেখান থেকে চলে যায়। সন্ধেবেলায় হঠাৎ করে হাওয়া দিতে শুরু করলে কুমকুম জানলা বন্ধ করার সময় জানলাটা বন্ধ করতে না পারলে ঈশান এসে জানলাটা বন্ধ করতে গেলে তারা একে অপরের দিকে তাকিয়ে থেকে জানলাটা বন্ধ করে দেয়। তখন ঈশান আবারও তার বন্ধুদের বাঙালি খাবার খাইয়েছে বলে কুমকুমকে ধন্যবাদ জানিয়ে বলে, আমাদের হাতে তো 3 মাস আছে, এই 3 মাসে সবকিছু ঠিক করে দিয়ে বিদেশে চলে যাব, তুমিও আমার সাথে বিদেশে চলে যাবে। এ কথা শুনে কুমকুম মনে মনে কষ্ট পায়, কারণ সে দেশ ছেড়ে বিদেশে যেতে চায় না। এরপর কুমকুম মা ধ্যানেশ্বরীর কাছে এসে 3 মাস পর বিদেশে যেতে চায় না সেই নিয়ে কথা বলতে থাকে। আর এই সমস্ত কথাবার্তা আড়াল থেকে ঈশানের মেজো মা শুনতে পায়। ওদিকে ঈশান চর্মশ্রী শু হাউসের 20% টাকা ইনভেস্টরদের ফিরিয়ে দেয়। পাশ থেকে রবি বলে, আলপনা শু হাউসের অবস্থা তো এখন ভালো নয়। তখন ঈশান বলে, এখন বৃষ্টির মধ্যে কেউ চামড়ার জুতো পরছে না, অন্য কালেকশন দেখতে চাইছে, আমরা দেখছি কি ব্যবস্থা করা যায়, আর আপনাদের বাকি টাকা আমি বিদেশে যাওয়ার আগেই ফিরিয়ে দেব। এ কথা শুনে রবি খুশি হয়ে যায় যে ঈশান এখানে আর থাকবে না, বিদেশে চলে যাবে। এদিকে কুমকুম মা ধ্যানেশ্বরীর সামনে বলে, সাহেববাবু বিদেশে যেতে চান, আমাকে তো একবারও জিজ্ঞেস করলো না আমি কি চাই। সেই সময় ঈশানের মেজমা বলে ওঠে, ঈশানের নামে বদনাম করা হচ্ছে। আমি জানি এই বাড়িতে তোমার কথা বলার লোকের অভাব, কিন্তু আমাকে সব কথা বলবে, কেমন? কুমকুম বলে, তোমাকেই তো সব বলবো, তুমি যদি ভরসা না দিতে আমি তো এ বাড়িতে থাকতেই পারতাম না।